Herzlichen willkommen alle সকলকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে জার্মান ল্যাঙ্গুয়েজে প্রশ্নবোধক সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রশ্নবোধক সেন্টেন্স মূলত দুই রকমের হয়ে থাকে। একটা WH কোশ্চেন, যেটা WH ওয়ার্ড দিয়ে করা হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আরেক রকমের সেন্টেন্স হতে পারে যেটা হচ্ছে হ্যাঁ না বোধক সেন্টেন্স। তো আজকের ক্লাসে হ্যাঁ না বোধক অথবা ইয়েস নো কোশ্চেন, যেটাকে জার্মান ভাষায় বলা হয় ইয়া নাইন ফ্রাগে, সে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের ইয়া নাইন ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ। আমরা যেমন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আউসজাগেসার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট আসবে, এরপরে ভার্ব আসবে, দেন এক্সটেনশন আসবে। যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইয়া নাইন ফ্রাগে কনভার্ট করব, তখন আমাদের ভার্বটা চলে যাবে হচ্ছে ফার্স্ট পজিশনে, এরপরে সেকেন্ড পজিশনে আসবে আমাদের সাবজেক্টটা, এবং লাস্ট পজিশনে এক্সটেনশনটা থাকবে। তো জাস্ট আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হবে এবং সাবজেক্টটাকে আমাদের সেকেন্ড পজিশনে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা ইয়া নাইন ফ্রাগের স্ট্রাকচার তৈরি করতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, জি কমেন্ট আউস বাংলাদেশ। আপনি বাংলাদেশ থেকে এসেছেন। এখানে জিটা কি? সাবজেক্ট, আর কমেন্টটা হচ্ছে ভার্ব। তো আমরা যখন এটাকে ইয়া নাইন ফ্রাগে করবো, তখন কমেন্টটাকে আমরা কোথায় নিয়ে আসবো? ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। তাহলে কমেন্ট, এরপরে আসবে সাবজেক্ট। কমেন্ট জি আউস বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? এটার উত্তর কি হতে পারে? যে হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা না, আমি বাংলাদেশ থেকে আসিনি। তো এটার উত্তর দুইভাবে হতে পারে। হ্যাঁ বলতে গেলে আমরা ইউজ করবো ইয়া, ইয়া ইস, তারপরে সাবজেক্ট আসবে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইয়া ইস কমে আউস বাংলাদেশ। আর যদি আমরা বলি যে না, আমি বাংলাদেশ থেকে আসিনি, তখন বলবো হচ্ছে নাইন, নো ইস কমে নিস্ট। নিস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা দিয়ে না বোঝায়। তাহলে আমরা যদি বুঝাই যে আমি বাংলাদেশ থেকে আসিনি, তাহলে ইউজ করব ইস কমে নিস্ট আউস বাংলাদেশ। এভাবে করে আমরা হ্যাঁ বোধক বা না বোধক উত্তর দিতে পারবো। ইয়া নাইন ফ্রাগের কোশ্চেনটা আমরা দুইভাবে করতে পারি। আমরা বলতে পারি যে আপনি কি আজকে আসবেন, এটা বলতে পারি। আরেকটা বলতে পারি কি, আপনি কি আজকে আসবেন না। তো আমরা দুইভাবেই কোশ্চেনটা করতে পারি, যে পজিটিভলিও করতে পারি, নেগেটিভলিও করতে পারি। তো আমরা এখন পজিটিভ আর নেগেটিভের জন্য কিভাবে ব্যবহারটা ওটা দেখে নেব। তো পজিটিভের জন্য আমরা যেটা ফার্স্টে দেখেছিলাম, এই নিয়মটাই থাকবে, জি কমেন্ট হয়টে, মানে আজকে আপনি আসবেন। তো এটা যদি আমরা কোশ্চেন করতে চাই, তাহলে ভার্বটা ফার্স্টে নিয়ে আসবো, কমেন্ট জি হয়টে, আপনি কি আজকে আসবেন। এটা অ্যান্সারে হবে ইয়া ইস কমে হয়টে, অথবা না, আমি আজকে আসবো না। নাইন ইস কমে নিস্ট হয়টে। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই। নেগেটিভটার জন্য নেগেটিভ ওয়ার্ড যেটা নিস্ট, সেটা এসে যাবে। তাহলে কি হবে? জাস্ট একটা সাবজেক্টের পাশে নেগেটিভ ওয়ার্ডটা বসিয়ে দেবো, কমেন্টস যে নিস্ট হয়টে, আপনি কি আজকে আসবেন না। এখন আমরা এই জিনিসটা বলি যে কমেন্টস যে নিস্ট হয়তে, এটা যদি আমরা উত্তর দিই হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? যে আমি আজকে আসবো না, কিন্তু আমি তো আজকে আসবো। তাহলে এটার জন্য আমরা আরেকটা নেগেটিভ ওয়ার্ড আনবো। দুইটা নেগেটিভ ওয়ার্ডে আমাদের কি, আমাদের পজিটিভ মিনিং বোঝাবে যে আমি আজকে আসবো। সেজন্য ডক এই ওয়ার্ডটা ইউজ করা হয়। ডকের নির্দিষ্ট কোনো মানে নেই, কিন্তু প্রতিটা সেন্টেন্সের ভেদাভেদে এর মিনিংটা এভাবে করে দেওয়া হয়। তো আমরা যখন বোঝাবো যে কোনো নেগেটিভ কোশ্চেনের উত্তর অপোজিট ভাবে দিতে যাবো, তখন আমরা সেই ক্ষেত্রে ডক ইউজ করব। ডক ইস কমে হয়টে, যে আমি আজকে আসবো। আর যদি বলি যে আমি আজকে আসবো না, তখন ইউজ করবো হচ্ছে নাইন ইস কমে নিস্ট হয়টে। এটা নর্মালি ইউজ করে থাকবো। তো চলুন আজকের ক্লাসে আমরা গ্রামাটিভ আর্টিভ বুক থেকে ইয়া নাইন ফ্রাগের সেন্টেন্স স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করে থাকি। তো এখানেই সুন্দরভাবে একটা ব্লকের সাহায্যে দেখিয়ে দিয়েছে, এয়ার সাবজেক্ট, দেন সেকেন্ড পজিশনে ভার্ব, লাস্ট পজিশনে অবজেক্ট। এটা কি আমাদের আউসজাগেসার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। যখন এটাকে আমরা হচ্ছে গিয়ে ফ্রাগেসার্স করব, তখন হচ্ছে এয়ারটা কি চলে যাবে আমাদের সেকেন্ড পজিশনে। তাহলে আমাদের কি হয়ে যাবে? ইয়া নাইন ফ্রাগে হয়ে যাবে। কমড এয়ার আউস বার্লিন, আপনি কি বার্লিন থেকে এসেছেন। এখানে দেখেন দেখিয়ে দিয়েছে এই এয়ারটা সাবজেক্টটা কি চলে যাচ্ছে, সেকেন্ড পজিশনে চলে যাচ্ছে। আউসজাগেসার্সটা সেকেন্ড পজিশনে চলে ইয়া নাইন ফ্রাগে হয়ে যাচ্ছে। এরপরে এটার উত্তরে কি পজিটিভ
যখন আমরা কোশ্চেন করব কমেন জি হয়টে আপনি কি আজকে আসবেন, তখন কি ইউজ করব ইয়া ইস কমে হয়টে নাকমিটার আমি আজকে দুপুরে আসব, দুপুরের পরে নাকমিটারে আসব। আর যদি আমি বলি নাইন ইস কান হয়টে নিস আমি আজকে পারবো না, এভাবে আমরা উত্তর দিতে পারি। আর যদি নেগেটিভলি একটা কোশ্চেন করা হয় কমেন জি হয়টে নিস আপনি কি আজকে আসবেন না, তখন এটার উত্তর যদি আমি পজিটিভলি দিতে চাই তখন আমাদের নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে দুইটা নেগেটিভ মিলে পজিটিভ মিনিং বোঝাবে। ডক ইস কমে হয়টে নাটমিটার যে আমি আজকে নাটমিটারে আসবো। নাইন না ইস কান হয়টে নিস আমি আজকে পারবো না। তো এইভাবে দুইভাবে পজিটিভ এবং নেগেটিভের জন্য আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা চলুন আজকে আমরা ফার্স্ট প্র্যাকটিসটা দেখে নিই। নাম্বার 1 এক্সারসাইজ যেটা এখানে কি বলেছে schreiben Sie Fragen und antworten Sie, প্রথমে কোশ্চেনটা লিখুন এরপরে অ্যানসার করুন। এখানে কি আছে জি স্মিথ হাইসেন, তাহলে যেহেতু আমরা ফ্রাগে সার্চ করছি তাহলে ফার্স্টে কি ইয়ান এন্ড ফ্রাগের জন্য হাইসেন ফার্স্টে আসবে, হাইসেন জি স্মিথ আপনার নাম কি স্মিথ, তো এটা উত্তরে কি হবে যদি ইয়েস বোধক বলি ইয়া ইস হাইসে স্মিথ, আর যদি না বোধক বলি নাইন ইস হাইসে নিস্ট স্মিথ। এরপরটা দেখি কমেন, কমেনটা যেহেতু ভার্ব তাহলে ফার্স্টে আসবে কমেন জি আউস সুইড আফ্রিকা আপনি কি সাউথ আফ্রিকা থেকে এসেছেন, তাহলে এটার উত্তরে কি বলবো ইয়া ইস কমেন আউস সুইড আফ্রিকা অথবা ইস কমেন নিস্ট আউস সুইড আফ্রিকা। এভাবে করে বাকি তিনটা প্র্যাকটিস আশা করি আপনারা পারবেন। এরপরের প্র্যাকটিসটাতে আমরা যাই। ওকে এখানে কি আনওয়ার্ড গুলো দেওয়া আছে, আমাদের কোশ্চেনটা লিখতে হবে। হ্যাঁ কি বলেছে নাইন ইস স্প্রেশে কাইন ফ্রান্সোইসিস, তার মানে কি আমি ফ্রান্সোইসের কথা বলতে পারি না, তাহলে এই কোশ্চেনটা কি হতে পারে ফার্স্টে ভার্ব আসবে, তাহলে স্প্রেশন জি ফ্রান্সোইসিস আপনি কি ফ্রান্সোইসের কথা বলেন। আচ্ছা আমরা 9 একটা দেখলাম, এরপরে থার্ডটা দেখি ইয়ারটা ইয়া এয়ার ইস লেহারার ফন বেরুফ, তাহলে এটার অ্যান্সার কি বলেছে যে সে হচ্ছে টিচার ফ্রম বেরুফ মানে হচ্ছে প্রফেশনালি, তাহলে আমাদের এটা কোশ্চেনটা কি করা যায় ইস্ট ইস্টটা ফার্স্টে আসবে ইস্ট এয়ার লেহারার ফ্রম বেরুফ হয়ে গেল। তো এভাবে করে সেকেন্ড প্র্যাকটিসটা আমরা এভাবে দেখতে পারবো। আমাদের থার্ড নম্বরে আমরা ম্যাচিং দেখতে পাচ্ছি একটা, যেখানে আমাদের কি বাম পাশে হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে গুলো দেওয়া আছে এবং ডান পাশে আমরা ওগুলোর অ্যান্সার দেখতে পাচ্ছি। চলেন আমরা ম্যাচিং গুলো করে নিই। ফার্স্টে কোশ্চেনটা কি লার্নেন জি ডয়েচ আপনি কি ডয়েচ শিখতেছেন, তো এটার উত্তর হতে পারে ইয়া শোন জাইট সোয়াই মোনাটেন হ্যাঁ অলমোস্ট কি 2 মাস ধরে। গেহেন জি ডিয়ারনে ইন স্কিনো এটা কি হতে পারে যে এস গেট ইট ওয়ার্ডস এটা চলে। ইস গেহে লিভার ইন থিয়েটার মানে আমি কি থিয়েটারে যেতে বেশি ভালোবাসি এটা বুঝিয়েছে। তারপরে স্পিলেন জি আইন মিউজিক ইনস্ট্রুমেন্ট আপনি কি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট স্পিলেন মানে কি টু প্লে প্লে করেন, এখানে কি বলেছে এটার কোন অ্যান্সার হতে পারে নাইন লাইডার নিস্ট আনফরচুনেটলি না। আমাদের 4 নম্বর সেন্টেন্সটা রয়েছে ওনেন জি নিস্ট ইন কোল আপনি কি কোলে বসবাস করেন না, এটার উত্তরটা কি হতে পারে ডক শোন জাইট ড্রাই ইয়ারেন যে আমি আসলে বসবাস করি কত বছর ধরে 3 বছর ধরে বসবাস করছি। আমাদের 5 নম্বরটা কি জিন জি হার মায়ার আপনি কি হার মায়ার, এটা হবে হচ্ছে নাইন মাই নামে ইজ ওয়েস্টারমান আমার নাম হচ্ছে ওয়েস্টারমান আমি হার মায়ার না। কমেন জি নিস্ট শুর পার্টি আপনি কি পার্টিতে আসবেন না, এটা হবে হচ্ছে ডগ আবার আইনবিশন স্প্যাটার আসবো কিন্তু একটু পরে দেরি হবে আমার আসতে। তো এভাবে করে আমরা ম্যাচিংটা করে ফেললাম। এভাবে করে আমরা ইয়ান এন্ড ফ্রাগে সেন্টেন্স স্ট্রাকচার এবং প্র্যাকটিসগুলো করে নিলাম। আশা করি আপনারা প্র্যাকটিসগুলো বুঝতে পেরেছেন এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিতে পেরেছেন। আশা করি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বাকি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আরো নতুন কোনো গ্রামার টপিক নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।